ঈদে ফেরা হলো না পরিযায়ী শ্রমিক মোহাম্মদ নূর আলমের। মুর্শিদাবাদের সাগরদিঘির বখরা ১ নম্বর অঞ্চলের মালিয়াডাঙ্গা গ্রামের পরিযায়ী শ্রমিক মোহাম্মদ নূর আলম অভাবের টানে রুজি রোজগারের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল। পরিযায়ী শ্রমিক হিসেবে ব্যাঙ্গালোরে একটি কোম্পানির আন্ডারে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাজ করতেন। মা বাবাকে কথা দিয়েছিল এই ঈদে বাড়ি ফিরবে এবং ঈদের আনন্দের মুহূর্তটাও একসঙ্গে কাটাবে। কিন্তু হৃদয় বিদারক ঘটনার জন্য আর ফেরা হলো না গ্রামের বাড়িতে মোহাম্মদ নূর আলমের। পরিবার সূত্রে জানা যায়, ৬ মাস আগে ব্যাঙ্গালোরে একটি কোম্পানির আন্ডারে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করতেন। হঠাৎ পরিবারের কাছে খবর আসে মোহাম্মদ নূর আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এই ঘটনার খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবার জুড়ে। এই পরিবারের রুজি রোজগারের একমাত্র মাধ্যম ছিল মোহাম্মদ নূর আলম। নূর আলমের দাদা ১ বছর আগে একটি দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে অক্ষম অবস্থায় বাড়িতেই রয়েছে। বর্তমানে নূর আলমই রুজি রোজগার করে এই সংসারটি ধরে রেখেছিল। অকালে মৃত্যুর জন্যই পরিবার ভেঙে পড়েছে। স্থানীয় বিধায়ক ও প্রতিনিধিরা যাতে এই পরিবারের পাশে দাঁড়ান সেই বার্তা প্রকাশ পেয়েছে। পরিবার এখন তাকিয়ে আছে কখন গ্রামের বাড়িতে দেহ ফিরবে মোহাম্মদ নূর আলমের। আমি তো মৃত্যুই শুনছি। আমার কেউ নাই, আমার ওটাই ছেলে ছিল। ইনকাম সোর্সে বলছিল, আমাকে পরিবারকে ভালো দেখছিল, দেখাশোনা ওষুধ পানি সমস্ত দিয়েছে। আমার কোলের ছেলে আর ৩-৪ বছর থেকে ওখানে যাচ্ছে। আমি একবার কথা বলেছি, আগামী আর কথা বলতে পাইনি ছেলের সঙ্গে। আচ্ছা, আপনার ছেলের ইনকামেতেই পরিবারটা চলতো আর কি। আচ্ছা, আর একটা আপনার ছেলে অক্ষম অবস্থায় পড়ে আছে দেখলাম। কম অবস্থায় আছে ৪ মাস থেকে। আপনার ছেলে বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছে, ছেলে টেলে আছে, সন্তান? ছেলে নয়। আচ্ছা আচ্ছা ১১ মাস হলো বিয়ে করা। আচ্ছা আচ্ছা। কোথায় ঘটনাটা ঘটেছে শুনলেন? কোথায় হয়েছে ঘটনাটা, দুর্ঘটনাটা? ঘটনা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে। আচ্ছা, আপনার কি হচ্ছে উনি? ওটা আমার ছোট ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আলিয়া রাবি। আমি এমডি নূর আলমের আব্বা বলছি, বাবা। আমার ছেলে আমার ইনকাম সোর্সের মেন ছিল। তো ছেলে শেষ হয়ে যাতে এখন আমি পুরো ইনকামের দিক দিয়ে পুরো জিরো হতে দাঁড়িয়ে গেলাম। এবং আমার পাশে এই যে কে আমার বড় ছেলেও কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা এখন সেই ট্রিটমেন্টের এতে আছে। হিপ রিপ্লেসমেন্ট হয়েছে, তাতেও একটা ব্যয়বহুল খরচা হয়েছে। আর ছেলে তো ব্যাঙ্গালোরতে তো এমডি নূর আলম, ওখানেও খুব ডেট হয়ে গেল, মারা গেল। আমার ইনকাম সোর্স নূর আলম আমার সংসারে অক্ষম অবস্থায় আছে। তার হিপ রিপ্লেসমেন্ট হয়েছে এবং ট্রিটমেন্টের এতে আন্ডারে এখন আছে, কিছুদিন থাকবে। আমরা দেখেছি আমাদের এখানে যেটা বিধায়ক আছে, পরিযায়ী শ্রমিকের কিছু হলে পরিবারের পাশে এসে দাঁড়ায়। তা সেরকম আশ্বাস বা এসছে আপনাদের বাড়ি বা না, এখন পর্যন্ত কোনো ওরকম আশ্বাস বা কেউ আসেননি, এখন পর্যন্ত আসেননি। শুনলেন? আর কি হচ্ছে আপনার? ওটা আমার ছোট ভাই, আমি এমডি নূর আলমের বড় দাদা। ওর কোম্পানি থেকে যে কল আসে এবং আমাদেরকে বলা হয় যে আপনারা ইমিডিয়েট একজনকে পাঠিয়ে দিন। ওরা প্রথমে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলেনি, যে হয়তো আমাদের এখানে হয়তো খবরটা শোনার পরে ভেঙে পড়তে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরে পরবর্তীতে কনফেস করে যে হ্যাঁ, আর নেই, এক্সপায়ার হয়ে গিয়েছে। তো কারেন্টে শক লেগে, এটাই পরবর্তীতে জানতে পারি। নূর আলম আপনাদের পরিবারে রুজি রোজগারের মাধ্যম ছিল। হ্যাঁ, ও যেহেতু আমি বিগত ১ বছর থেকে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি এবং রিসেন্টলি আমার ৩-২.৫ মাস আগে অ্যাক্সিডেন্টে আমার কোমরের যে জয়েন্ট, হিপ জয়েন্ট, সেটা ভেঙে গিয়েছে এবং ওটা রিপ্লেস করেছি। ওই আমার পরিবারের একমাত্র আর্নিং সোর্স ছিল এক কথায়। এটা কোথায়, ঘটনাটা কোথায় ঘটেছে? এটা ঘটেছে বেঙ্গালুরু, ইন্দিরানগরে। কি কাজ করতে? ও ভাই ওখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
অপারেটর ছিল কোম্পানিতে, অ্যাপেলো FMS কোম্পানিতে অ্যাপেলো অপারেটর